তাহলে স্যার আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থার সবচেয়ে দুর্বল জায়গাটা কোথায় বা দুর্বলতাটা কি? প্রথমটা হলো ভাষার দুর্বলতা। জি। অর্থাৎ আমাদের দেশের উচ্চশিক্ষিত লোকেরা না পারে শিক্ষিত ভালো বাংলা লিখতে, না পারে ইংরেজি, অথবা ইংরেজি সাহিত্যের যে বিশাল সম্পদ, ইংরেজির মাধ্যমে আমরা ফরাসি, জার্মান, রাশিয়ান নির্বিশেষে পৃথিবীর নানা ভাষা থেকে যে সাহিত্য আহরণ করছি, সেটার অতি ক্ষুদ্র অংশও আমরা বাংলা অনুবাদ করতে পারিনি। মানে আমাদের শিক্ষিত লোকরা যে ইংরেজিও ভালো শেখে তার প্রমাণ তারা যে অনুবাদ করে সেটা দেখলেই বোঝা যায়। এত কম পরিমাণে, বললাম না 400 কোটি লোকের মধ্যে, 40 কোটি লোকের মধ্যে যদি মাত্র 1 লাখ লোক আপনার ইংরেজি জানে, এখন সেটা বেড়ে হতে 1 লাখের জায়গায় হতে 1 কোটি হয়েছে সারা ভারতে, তাদের লাভ হলো কার? মানে অর্থাৎ গোটা দেশকে অশিক্ষিত রেখে, অন্ধকারে রেখে, শিক্ষার সুযোগ বঞ্চিত করে আপনি দেশের কি উন্নতি করবেন? কারণ যদি আপনি সংখ্যাতত্ত্বের নিয়ম মনে করেন, যদি আপনার এই 40 কোটি লোক তো এখন বেড়ে ভারতবর্ষে, বাংলাদেশে, পাকিস্তানে মিলিতে প্রায় 200 কোটি বাড়িয়ে গেছে, তাই না? এই 200 কোটি লোকের মধ্য থেকে যদি আপনি সবচেয়ে মেধাবী লোকদের বের করে নিয়ে আসতে পারেন, প্রথমে তো খেলার নিয়ম অনুসারে তাদের খেলতে দিতে হবে, তাকে তো নিম্ন। আমাদের সবচেয়ে দুর্বল অংশটা বলছে শিক্ষার, আমাদের প্রাথমিক শিক্ষার বিস্তার সার্বজনীন হয়নি। এটা লজ্জার বিষয়। শিক্ষা সবার অধিকার আমরা বলেছি, কিন্তু 5ম শ্রেণী পর্যন্ত শিক্ষা যদি প্রাথমিক শিক্ষা ধরেও নেন বর্তমানে, সেটা সর্বজনীন হয়নি। এখানে তো স্যার আরও বিভিন্ন ধারা আছে, যেমন কওমি, এটা হলো সেকেন্ডারি প্রবলেম। যে ধারাতেই পড়ুক না কেন, 35 রকমের ধারা থাকুক, অর্থাৎ যে লোক নিজের নাম বাংলা, ইংরেজি, উর্দু বা যে কোনো ভাষায় লিখতে পারে তাকে তো আমরা স্বাক্ষর বলি, এইভাবে তো গণ্য করা যায়। সেই সাক্ষরতার হারিতে আপনার 74 হয়নি। আমি বলছি কি, আধুনিক শিল্প কারখানা চালাতে হলে, কোরিয়া যেমন এখান থেকে লোক নিয়ে যাওয়ার সময় তাকে কোরিয়ান ভাষা শেখাচ্ছে না, তো তাকে কত শিক্ষা হতে হয়? পৃথিবীর সর্বত্রই প্রাথমিক শিক্ষা মানে বুনিয়াদী শিক্ষার মেয়াদ হচ্ছে 12 বছর, যেটা আমরা বলি এদেশে প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, তিনটাকে একসাথে বলা হয় বুনিয়াদী শিক্ষা। আমাদের দেশে বুনিয়াদী শিক্ষা হচ্ছে সবচেয়ে দুর্বল জিনিসটাকে বলে। প্রাথমিক শিক্ষা তো দুর্বল, আরও দুর্বল হচ্ছে আমাদের ওই কোকাকোলার বোতলের মাজার মতো চিকনটা হচ্ছে আমাদের মাধ্যমিক শিক্ষা। সবচেয়ে কম সরকারি বিনিয়োগ সেখানে হয়, ওখানে ওই শিক্ষাটা জনবান্ধব নয়। ব্যক্তিগত উদ্যোগে আমাদের বেশিরভাগ মাধ্যমিক বিদ্যালয় চলে, সরকার সেখানে নামমাত্র এমপিওতে টাকা দেয়, অথচ ওইটাকেই সবচেয়ে শক্তিশালী করা উচিত ছিল। যদি আমরা মাধ্যমিক, আমাদের বর্তমান মাধ্যমিক বিদ্যালয় হচ্ছে 6ষ্ঠ শ্রেণী থেকে আপনার 12 শ্রেণী পর্যন্ত। এইটা ইউরোপের নিয়ম হচ্ছে 1 থেকে 6 হচ্ছে প্রাথমিক, 7 থেকে 12 হচ্ছে মাধ্যমিক শিক্ষা। এই শিক্ষাটাই আমাদের দেশ সবচেয়ে দুর্বল। প্রাথমিক শিক্ষায় কিছুটা হলেও বিস্তার হয়েছে, কিন্তু মাধ্যমিকের উচ্চ মাধ্যমিক শিক্ষা কত দুর্বল রয়েছে। এই জন্য আমাদের শিক্ষা ব্যবস্থার সবচেয়ে বড় ত্রুটি এবং দুর্বল জায়গা হলো, আমি একসাথে বলবো, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা। কিন্তু আমাদের এখানে শিক্ষার প্রাইভেট সেক্টরের কারণে একটু বিকশিত হচ্ছে বিশ্ববিদ্যালয় শিক্ষা, যেটা আসলে প্রফেশনাল, কারিগরি এবং ভোকেশনাল শিক্ষা। আমাদের সবচেয়ে দুর্বলতা হচ্ছে কি, প্রাথমিক শিক্ষা সম্পূর্ণ না করে, মাধ্যমিক শিক্ষা সবল না করে, মাধ্যমিক শিক্ষার মাঝখানে 8ম শ্রেণী থেকে 9ম শ্রেণী থেকে আপনি কারিগরি শিক্ষা বাচ্চাদের নিয়ে যাচ্ছেন। কারণ গরিবের লোকজনের এখনই দরকার চাকরি। আমি ভোকেশনাল বা ইঞ্জিনিয়ারিং শিক্ষার বিরুদ্ধে নই, কিন্তু সেটা কোন সময় শুরু করতে হবে এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমাদের এখানে আমি এখানে ভুল জায়গা থেকে শুরু করছি। যেমন পৃথিবীর কোনো দেশে এইটা নাই 9ম শ্রেণী থেকে শিক্ষাকে বিজ্ঞান, বাণিজ্য, মানবিকে ভাগ করা, কিন্তু আমাদের পাকিস্তানের মধ্যে 60 থেকে এটা শুরু হয়েছে। এটা হচ্ছে নব্য উপনিবেশিক শিক্ষা ব্যবস্থা। আমাদের শিক্ষা ব্যবস্থার এইটা আরেকটা প্রধান ত্রুটি। দর্শক, আজকে এই পর্যন্তই। দেখা হবে আগামী কোনো অনুষ্ঠানে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।